मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा गम 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 मध 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 नि धनि धनि धम गम धम गम ग सनि सदा नि स गम ध गम सनि सनि सदा धनि धनि ध स धनि सनि ध स धनि सनि ध सनि धनि स म ग रि स रि नि रि सनि ध नि ध म म ग गम ग गम ग गम ग गम रे गम सा এতটাই নিচে সাগামা 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 ধনি ধনি ধমা মাগামা ধনি ধনি নে 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 ধনি নে ধনি নে ধনি ধনি নে ধনি নে ধনি সা ধনি সাগামা রে সনি সা ধনি সাগা গা 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 ধনি সা মা 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 গা মা 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 গা মা 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 ধ মা 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 নি ধ ধ ধ গা মা 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 নি ধ ধ গা মা মা নি ধ ধ নি ধ মা গা মা মা gama ma gama gama dhani ni 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 dhani ni dhani ni dhani dhani ni ni dhani ni ni dhani ni ni sani dhani dha ma gama sani ni dhani za dhani dha ma gama dhani za dha dhani za ga 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 dhani za ma 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 gama ma gama ma gama gama ma gama ma dha ma ma gama ga sani za dhani dha ma ga gama ni ni za 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 ni 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 dha 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 gama dhani dha dha gama dhani dha dha gama dhani dha meera ke prabhu गिरिधर नागर हरख हरख यश गायो पायो जी मैंने हरख हरख यश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो 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 धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो धन पायो धन पायो राम रतन धन पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वं সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিবেন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे আমরা কোথায় এলাম মায়েরা বৃন্দাবনে কার সঙ্গে সঙ্গে এলাম
কত ভালো কীর্তন শুনছে, এবার তো আমি কোষ্ঠী পাথরে ঘষে দেখবো কার সঙ্গে এলাম বাবা। একটা মা উত্তর দিয়েছে, কিন্তু আমি শুনতে পেয়েছি নিত্যানন্দের সঙ্গে আমরা বৃন্দাবন এলাম। আচ্ছা, কাকে খুঁজবো বলে বৃন্দাবনে এলাম? শ্রীরাম সখাকে। বাহ, এই তো আপনারা মন দিয়ে শুনছেন। এইরকম মন দিয়ে কীর্তন শুনলে আপনাদেরও শুনতে ভালো লাগবে আর আমাদেরও গাইতে ভালো লাগবে, তবেই না আদান প্রদান হবে। শ্রীরামকে খোঁজার জন্য নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে। এখন সমস্যা হলো, দাপর যুগের বৃন্দাবন আর কলিযুগের বৃন্দাবন তো এক নয়। দাপর যুগের বৃন্দাবন মানে হচ্ছে ফুল গাছ, জঙ্গল, পাহাড় ঘেরা একটা গ্রাম। আর এখনকার দিনের কলিযুগের বৃন্দাবন মানে শুধু মন্দির আর মন্দির আর মন্দির, চারিদিকে হোটেল, মন্দির, নানান ধরনের সব কীর্তিকলাপ ছড়িয়ে রয়েছে। তো এখনকার বৃন্দাবন আর আগেকার বৃন্দাবন তো এক নয়। তো নিত্যানন্দ এসে মনে মনে ভাবছে, সর্বনাশ, বৃন্দাবন তো এলাম, কিন্তু এই বৃন্দাবনে শ্রীরাম কোথায় আছে আমি কি করে বুঝবো, কি করে জানবো? আর যদি না নিয়ে যেতে পারি, মুখ তো দেখাবো না বলেছি নিমাইকে, তাহলে কি হবে? তাহলে কি আর ফিরতে পারবো না? তখন নিত্যানন্দ একটা বুদ্ধি করলেন। নিত্যানন্দ বুদ্ধি করলেন যে আজকের হাঁক ডাক দিয়ে যদি দেখি, আমার কথা শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে। তাই নিত্যানন্দ জোরে জোরে চিৎকার করে ডাকছে শ্রীরাম শ্রীরাম বলে, শ্রীরাম শ্রীরাম, কোথায় ভাই শ্রীরাম? কোথায় ভাই তুই? একবার বেরিয়ে আয়, আমার নিমাই তোর জন্য পাগল, খেলা করতে পারছেন না তোকে ছাড়া, একবার বেরিয়ে আয়। সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না বাবা। কেন পেল না? এইটাই তো আসল ঘটনা। গৌর শ্রীরামের মিলন লীলায় এইটা হচ্ছে আসল ঘটনা, যে শ্রীরাম কেন নবদ্বীপে আসেনি। এইটা না জানলে লীলাটা আর জানা হবে না। ওই জন্য এইটাকে ভালো করে জানতে হবে। শোনো মায়েরা, এইটা জানতে গেলে একটু বৃন্দাবনের লীলায় যেতে হবে। বৃন্দাবনে কৃষ্ণ 24 জন সখা নিয়ে খেলা করত প্রত্যেক দিন। এই 24টা বন্ধুর নাম আপনারা প্রত্যেককে জানেন? প্রত্যেকটা নাম আপনারা জানেন? কে কে জানেন? হাত তুলুন। কেউ জানেন না? হাত তুলছেন না মানে কেউ জানেন না। তাহলে কি জানতে চান নাকি জানতে চান না? বলবো 24টা নাম বলবো? তাহলে মায়েরা গুনে নাও, 1 2 3 4 করে গুনে নাও। গুনো দেখি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আবার গুনে না, আরেকবার গুনো। হলায়ুধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। বলো কজন হলো? তাহলে 12 12 কত হয়? এই হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। এই 24টা বন্ধুর সঙ্গে কৃষ্ণ রোজ খেলা করতে যেত যমুনার তীরে। হ্যাঁ, কিভাবে খেলা করতো মায়েরা? তারা ধুলায় গড়াগড়ি দিত, আম পেড়ে নিয়ে আসতো, এঁঠো আম নিয়ে কৃষ্ণের মুখের মধ্যে দিত। যে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, সেই ভগবান আজকের ওই সখাদের পাল্লায় পড়ে যমুনার তীরে ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। ভাবতে পারছেন ভগবানের লীলা কোন জায়গায় আছে? ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃজন করেন, তখন তিনি ঐশ্বর্যময় ভগবান। আর সেই ভগবান যখন বৃন্দাবনে ওই সখাদের সঙ্গে যমুনার তীরে গড়াগড়ি দিয়ে বেড়ায়, তখন সেই ভগবান হয় মাধুর্যময় ভগবান। মাধুর্য আর ঐশ্বর্য আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এগুলো খুব কঠিন কঠিন কথা, আপনারা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। সোজা ভাষায় আপনাদের তাহলে বোঝাতে হবে।
যেমন রাষ্ট্রপতি যখন তার চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন। আর রাষ্ট্রপতি যখন ঘরে যান তখন কি রাষ্ট্রপতির মতো আচরণ করেন? তখন সে কারোর বাবা, তখন সে কারোর স্বামী, তখন সে কারোর ছেলে, তখন বাড়ির লোকেদের সঙ্গে ভালোবাসায় সে মিশে যায়। কিন্তু চেয়ারে যখন বসেন তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তিনি ক্রিয়েট করেন, তিনি যখন ক্রিয়েট করেন তখন তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। আর সেই ভগবান যখন প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে তিনি খেলাধুলা করেন তখন তিনি হলেন মাধুর্যময় ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? শুনেছেন তো গানটি? খেলিছ এ বিশ্ব, কি গানটা গাইবো? আবার গাইবো? এই গান বললেই এটা গাইতে বলছি, সর্বনাশ। এ তো শুনেছেন গান, আবার কত গাইব? তবুও শুনবেন? আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটা শ্রেষ্ঠ উপহার আমাদের প্রতি। আমরা কাজী নজরুল ইসলামকে চিনতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু যারা চিনেছে তারা কাজী নজরুল ইসলামকে বুঝেছে। সম্প্রীতি কি হতে পারে, সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছাড়িয়ে মনুষ্যত্বের প্রেম কেমন হতে পারে, আমার নজরুল ইসলাম হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ। হ্যাঁ, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা শুধু একটা হিন্দু গাইলে চলবে না, এটা মুসলমানেরও গাইতে হবে। নজরুল ইসলাম সবার জন্য লিখে গেছেন, শুধু হিন্দুর জন্য লেখেননি, মুসলমানের জন্যও লিখেছেন। তাই তিনি সাম্প্রতিকতার অনেক ঊর্ধ্বে নজরুল ইসলাম। তাই তিনি হচ্ছেন মনুষ্যত্বের এক জ্বলন্ত উদাহরণ। তিনি ভারতবর্ষের জন্য জেলও খেটেছেন, তিনি গানও গেয়েছেন, তিনি গান লিখেওছেন, তিনি প্রেমও করেছেন, তিনি সকল কিছু করেছেন এই ক্ষণজন্মা পুরুষটি। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা তুমি মগ্ন লীলা বিলাসে। আজকে আপনারা খোলা আকাশের নিচে বসেছেন। হ্যাঁ, আমরা সাধারণত কীর্তনে খোলা আকাশের নিচে কেউ বসি না, আমরা প্যান্ডেলের তলায় বসি। কিন্তু আজকে একবারে পুরো আকাশটাই আমাদের প্যান্ডেল, পুরো আকাশটাই আমাদের মণ্ডপ। এই মহাকাশ, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড, আমরা সেই ব্রহ্মাণ্ডের মধ্যে ধুলোর থেকেও অধম একটা জীব, ধুলোর থেকেও অধম। এখানে প্রচুর লাইট জ্বলছে বলে আকাশে দেখা যাচ্ছে না। লাইটটা যদি একবার অফ হয়ে যায়, আপনারা সন্ধ্যেবেলায় আকাশে দেখবেন মিট 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 করে বিভিন্ন তারা জ্বলছে। যে তারাটার আলো তুমি আজ এখান থেকে এই নাচক থেকে দেখতে পাচ্ছ, ওই আলোটা আজকের আলো নয় গো মায়েরা, ওই আলোটা অনেক হাজার হাজার বছরের পুরনো আলো। পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে গতি কার বেশি? যারা ভূগোল পড়েছেন তারা জানবেন। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান যারা পড়েছেন জানবেন, লাইটের সব থেকে আলো বেশি, মানে গতি বেশি। ফিজিক্স যারা পড়েছেন জানবেন।
যে লাইটের সব থেকে গতি বেশি, অথচ ওই তারার থেকে এই লাইটটা পৃথিবীতে আসতে 1000 বছর সময় নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কত দূরে ওই তারাটা আছে। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের তলায় কেমন? পায়ের তলায় ধুলোর মতো ধুলো। ওই জন্যই নজরুল ইসলাম লিখেছে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনো মনে খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনো মনে খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি। আমাদের আকাশে সূর্য কটা মাইরা? মানে বাবা রাত্রিবেলা সূর্য দেখবো কি করে? রাত্রিবেলা আরে বাবা এখন নয়, রাত হয়েছে, 6টার সময় তো সূর্য উঠবে। কটা সূর্য আসবে আকাশে? একটাই। এইরকম পৃথিবীতে কত যে মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি সূর্য আছে তোমরা জানো কি? তোমরা জানো? আমাদের এই সোলার সিস্টেমটা, আমাদের এই সোলার সিস্টেমটার মতো সোলার সিস্টেম 429 মিলিয়ন রয়েছে আমাদের গ্যালাক্সিতে। আর এইরকম গ্যালাক্সি মিলিয়ন ট্রিলিয়ন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কে কটা হিসেব জানে? জানি আমরা। এই সমস্ত কিছু ভগবানের কাছে কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কাজী নজরুল ইসলামের মতো দর্শন আর কে বুঝবে বাবা? বলছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী। উদাসী কেন বললো? উদাসী বলার কারণ কি? উদাসী বলার কারণ এই কারণ যে একটা বড় লোকের ছেলে, মনে করুন আম্বানির বাড়িতে যদি একটা নাতি হয়, এই যে আম্বানি, মুকেশ আম্বানি আছে না, এই তো কিছুদিন আগে তার ছেলের বিয়ে হলো, তা যদি এবার একটা নাতি হয়, তা সেই মুকেশ আম্বানির যদি একটা নাতি হয়, সেই নাতির কি খেলনার কোনো অভাব আছে? কোনো অভাব থাকবে মায়েরা? ভারতবর্ষের যত খেলনা থাকবে ওর বাড়িতে সবগুলো খেলনা থাকবে। এই এতগুলো খেলনা পেয়ে গেলে ওই বাচ্চাটার কি আর সব খেলনাতে মন বসবে? কোনোটার প্রতি ভালোবাসা আসবে, কখনো কোনোটার প্রতি অন্য ভালোবাসা হবে। তেমনি বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান কোথায় কেমন করে তৈরি করে রেখেছে ওই উদাসী ভগবান নিজেও জানেন না হয়তো। তার চরণের তলায় কত সূর্য ঘোরাফেরা করছে। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা পাদা মা পা গামা পা মা গামা রে রে সা সাগা মাধা মাদা দা মাদা মাদা নি সা ধা মাদা নি রে 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 দা মা রে রে সা সারে গামা রে গাধা মারে সারে গামা সারে গামা সারে গামা। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে
রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু মানবনে খেলিছ এ বিশ্ব লয়ে। নিতাই গৌর হরিনাথ শিশু মানবনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলামের গান। তাই ভগবান যখন খেলা করেন তিনি মাধুর্যপূর্ণ ভগবান, আর ভগবান যখন বিশ্ব রচনা করেন তখন ঐশ্বর্যশালী ভগবান। কিন্তু সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইয়ের সঙ্গে খেলা করেছে কৃষ্ণ। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 10-12 বছরের মতো সবাইকে খেলায় মনোরঞ্জন করে ওই অক্রূরের রথে চেপে মথুরায় চলে গেল আমার কৃষ্ণ কংসকে বধ করার জন্য। আর কখনো সে বৃন্দাবনে ফিরে এলো না। তাই শ্রীরামের মনে অভিমান হলো যে কানাই, ভালোবাসা কি শুধু একটা হাতে হয়? 2 হাত না হলে যেমন তালি বাজানো যায় না, একতরফা ভালোবাসা হয় কি? আমি তোকে ভালোবাসবো আর তুই আমার কাছে আসবি না। এই বৃন্দাবন থেকে তুই চলে গেলি, আজ 100 বছরে পেরিয়ে গেল, তবুও তুই আমাদের কাছে এলি না। 100 বছর পর তুই নিমন্ত্রণ পত্র পাঠালি, প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ। তোর যাতে অসম্মান না হয় তাই আমি গেছিলাম তোর ওই প্রভাস যজ্ঞে। কিন্তু প্রভাস যজ্ঞ থেকে কেউ ফিরে এলো না, সবাই কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেল। একমাত্র শ্রীদাম সখা ফিরে এলেন আবার বৃন্দাবনে, তিনি বিলীন হলেন না। তাহলে তিনি কোথায় থাকলেন? বৃন্দাবনের যে পাহাড়ে রয়েছে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন আমার শ্রীরাম সখা। সামনে পাথরের বেদিতে বড় বড় গোল গোল গোটা গোটা ফলমূল রেখে, আর শ্রীরাম সখা গিরি গোবর্ধন গুহার মধ্যে নয়ন জলে কাঁদছে আর কানাই কানাই বলে ডাকছে। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया हाथ के फल खाए जा। আপনারা টেলিপ্যাথি জানেন? আস্তে মায়েরা, টেলিপ্যাথি জানো? জানো হ্যাঁ কি না? জানো না? মানে বাবা টেলিপ্যাথি আবার কি? আমরাও জানতাম না বাঙালিরা। টেলিপ্যাথি শব্দটা সম্পর্কে আমাদের শিখিয়েছেন সত্যজিৎ রায়, যিনি সিনেমা করতেন। সত্যজিৎ রায় আমার প্রচন্ড প্রিয় চিত্র পরিচালক। টেলিপ্যাথি শব্দটা সোনার কেল্লা সিনেমা আছে, তার মধ্যে আমরা প্রথম শুনি। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে
যে যাকে ভালোবাসে সে যদি তাকে মন দিয়ে তাকে স্মরণ করে, দূরে যতই থাক না কেন সেই লোকটার তার কথা মনে পড়ে। বৃন্দাবনে বসে বসে শ্রীরাম কাঁদছে, এদিকে নবদ্বীপে বসে বসে আমার গৌর কাঁদছে। দুজনেরই গানের সুর এক, দুজনেরই কথা এক। গৌর হরি কি গাইছেন? গৌর হরি নবদ্বীপে বসে বসে কেমন করে গাইছেন? কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে। মহাপ্রভু গাইছে এটা। আর বৃন্দাবনে একই সুর গাইছে শ্রীরাম। কি বলছে? ভাষাটা আলাদা, হিন্দি ভাষা। কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाए जा। मेरो भैया कन्हैया तू दरस दिखाए। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। कानाई रे कानाई रे कानाई रे कानाई रे। ओरे भाई कानाई रे कानाई रे कानाई रे। কানাই রে বলতে বলতে শ্রীরাম সখা ৪৫০০ বছর কাটিয়ে দিয়েছেন ওই গুহার মধ্যে। আজ নিত্যানন্দ চারিদিকে শ্রীরাম শ্রীরাম বলে খুঁজল, কিন্তু পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে আজ বসে পড়ল আমার নিত্যানন্দ গিরি গোবর্ধনের গায়ে হেলান দিয়ে। ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? জেনে রাখবেন, আপনি যতই হম্বিতম্বি করুন আর যতই কর্তাগিরি ফলান, ভগবানের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কোনো কিছুই পাওয়ার যোগ্য নন। দেখুন নিত্যানন্দ ভগবানের কেমন লীলা দেখুন। নিত্যানন্দ চারিদিকে খুঁজে এলো, পেল না, হেলান দিয়ে বসলো গিরি গোবর্ধনের গায়ে। কেন অন্য কোনো গাছ দেখতে পায়নি তার গায়ে হেলান দেবে? অন্য কোনো জায়গা পেল না হেলান দেওয়া? ও দেখে দেখে ওই গিরি গোবর্ধনের গায়ে হেলান দিল। কেন না এইটাই ভগবানের ইচ্ছা। কেননা যে জায়গাটাতে হেলান দিয়েছে ওই জায়গাটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ধুলোবালি আর লতা পাতায় জমাট হয়ে আছে। এইবার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কানটা পড়েছে দেওয়ালের গায়ে। এবার যেই দেওয়ালের গায়ে পড়েছে ওই পাথরের মধ্যে নিত্যানন্দ গুনগুন গুনগুন করে একটা আওয়াজ পাচ্ছে। পাথরের মধ্যে দিয়ে কেমন করে আওয়াজ পাচ্ছে? কেমন করে? একদম ক্ষীণ শব্দ। আস্তে কানাই রে কানাই রে কানাই রে। ভেতরে জোরে জোরে হচ্ছে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে। এই পাথরের মধ্যে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, আমার শ্রীরাম এই গুহার মধ্যে নেই তো, দেখি তো। এই বলে একটা পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো। যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হচ্ছে, আর যত পরিষ্কার হচ্ছে তত জোরে জোরে আওয়াজ আসছে কানাই রে কানাই রে কানাই। তাই গৌর হরি বল। কানাই রে কানাই রে কানাই রে। একই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে নিত্যানন্দ।
পাথরের বেদির উপরে দেখছে বড় বড় গোটা গোটা ফল, আর চোখের জলে শ্রীরাম কাঁদছে কানাই কানাই বলে। নিত্যানন্দ কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে? আমি তো দেখতে পাচ্ছি না, কে তুমি? নিত্যানন্দ বলছে, আমায় চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই দাদা। এতদিন পরে এই ভাইয়ের কথা মনে পড়েছে দাদা। এতদিন পর দেখতে এসছো, ভাই মরেছে না বেঁচে আছে? সেই যে প্রভার যজ্ঞ থেকে চলে গেলে আর তোমাদের সঙ্গে দেখা নেই, আর এই বৃন্দাবনের গুহার মধ্যে আমি এতদিন ধরে আমি কাঁদছি দাদা। বলো দাদা, বলো দাদা, আমার কানাই কেমন আছে দাদা? যতই রাগারাগি মনে মনে রাগ হোক, ভালো তো বাসে, তাই ভালো চিন্তা করছে, ভালো খবর নিচ্ছে। তখন নিত্যানন্দ বলছে, তুই তো 4500 বছর এই গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? শোন, তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে। নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই তো না গেলে গোষ্ঠলীলা হবে না, তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে আমি যাতে তোকে নিয়ে যাই। তখন শ্রীরাম বলছে, দাদা তুমি ফিরে যাও, আমি নবদ্বীপে যাব না। কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের টানে টানে শুধু আমরাই যাব, কই কানাই তো একবারও আমার টানে ছুটে আসে না। সে যদি আমায় ভালোবাসতো নিজে আসতো, তোমায় পাঠিয়ে দিত না। ওই রকম একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে আমি যাব না। তখন নিত্যানন্দ বলছে, শ্রীরাম অভিমান বেশি ভালো নয়। কানাই যদি আসে, কানাইয়ের নতুন নাম হয়েছে নিমাই, আর নিমাইয়ের মা হচ্ছে সচিমা। যশোদা মা যিনি বৃন্দাবনের, তিনি হলেন সচিমা। সেই সচিমায়ের 8টা কন্যা সন্তান মরেছে, একটা ছেলে চলে গেছে, স্বামী হারা হয়েছে, বৌমা হারা হয়েছে। নিমাইও যদি চলে আসে, আমার মা তৎক্ষণাৎ মরে যাবে। তুই কি সেইটাই চাস? বল তুই কি চাস? মা চোখের জলে কেঁদে কেঁদে মরে যাক, তুই সেইটাই চাস? তখন শ্রীরাম বলছে, না দাদা, আমি অভিমানী হতে পারি, আমি স্বার্থপর নই। আমার জন্য আমার মা মরে যাবে, কানাইয়ের মা মরে যাবে, নিমাইয়ের মা মরে যাবে, এটা আমি কোনোদিন চাইব না। বেশ দাদা, তুমি যখন আমায় আজ আজ্ঞা দিলে, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, আমি আজ থেকে অভিমান ত্যাগ করলাম। ভালোবাসার খাতিরে আমি না হয় আমাকে নিজেকে একটু ছোটই করলাম, আমি অভিমান ত্যাগ করলাম। দাদা বলো কোথায় যেতে হবে, চলো আমি তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে নদী যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদী যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদী যাব। ওই ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদী যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদী যাব। এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের হচ্ছে মাইরা, এগুলো কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মাইরা? গুহার ভেতরে হচ্ছে। আজকের আমার কীর্তন শুনবেন বলে দেখুন কতগুলো 1000 হ্যালোজিন আমার মুখে মেরেছে, ডিজে লাইট, কত উজ্জ্বল উজ্জ্বল আলো, কিন্তু গুহার মধ্যে কোনো হ্যালোজিন ছিল? গুহার ভিতর অন্ধকার। তোমার সঙ্গে নদী যাব এ কথা বলে যেই বাইরে এসেছে, শ্রীরাম দেখছে নিত্যানন্দ নেই। কার জন্য বাইরে এলাম? হ্যাঁ বাবা, ভূতের পাল্লায় বললাম তো নিত্যানন্দ। তখন নিত্যানন্দ ডাকছে, এ শ্রীরাম এদিকে দেখ। হ্যাঁ ও দাদা, তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে, তা তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের লোক, ছোট আমি হব না? দাপর যুগের লোক 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ 3.5 হাত লম্বা। তাহলে শ্রীরাম যদি 7 হাত হয়, তাহলে নিত্যানন্দ 3.5 হাত কোমরের নিচে, এত ছোট।
তখন শ্রীরাম বলছে সর্বনাশ, তাহলে আমার এত বড় দেহটাকে আমি কি করে নিয়ে যাব? আমাকে দেখলেই তো লোকে পালাবে, বলবে দৈত্য আসছে, রাক্ষস আসছে। তখন নিত্যানন্দ বলছে তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে? বাবা কেটে কেটে বাদ দেবে নাকি? বলে কেন বাদ দেবো কেন? মনে আছে শ্রীরাম, বৃন্দাবনে যখন খেলা করতাম, খেলায় হেরে গিয়ে তুই আমায় কাঁধে নিতিস? মানে হ্যাঁ, তা মনে আছে। ওগুলো কি আর ভোলা যায়? খেলার কথা কি আর ভোলা যায়? আহ কি মনে, কি হাসি, খুব হাসি হচ্ছে। মনে আছে তো? বলে তাহলে কাঁধে নেওয়ার কথা যখন মনে আছে, তাহলে তেমন করে সেইভাবে আমায় কাঁধে নে না দেখি, আমার কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নিল। বলে কি করব? বলে গিরি গোবর্ধন ছুটে আয়। গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে এলো, আর সেই সময় নিত্যানন্দ তার শরীরের চাপ দিল। এমন চাপ দিলেন বাবা, ওই মোমের পুতুলের মতো শ্রীরাম খানিকটা ছোট হয়ে গেল। এইসব কথা এখনকার দিনে ছেলেমেয়েরা বিশ্বাস করবে? বলে গাঁজা খেয়ে কীর্তন করতে এসছে নাকি? হ্যাঁ, কাঁধের উপর বসে চাপ দিচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমায় বলবে, তোমরা বিশ্বাস করো আর না করো আমার ছাই যায় আসে। নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিলে কেউ লম্বা থাকতে পারবে না। কেন না? নিত্যানন্দ হলেন স্বয়ং ভগবানের অংশ। 5টা তত্ত্ব মিলে তবে নিত্যানন্দ তৈরি। শঙ্কর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, পয়োদ্ধি সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু, আর অনন্ত নাগ। এই 5টা তত্ত্ব মিলে তবে নিতাই তৈরি। সে যদি চাপ দেয় সে লম্বা থাকবে? ছোট হয়ে গেল। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না। কাঁধে নিল, ছোট হয়ে গেল। বলে চল তোকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপ যাব। চলো চল নবদ্বীপ যাব, চল। তখন শ্রীরাম বলছে দাঁড়াও দাদা, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। বলে কি কাণ্ড করেছিস? বলে দাদা, তোমরা যখন প্রভাসযজ্ঞ থেকে কৃষ্ণ অঙ্গে মিশে গেলে, তখন তোমাদের বাঁশিগুলো ভুলে ফেলে গেছিলে। সেই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখেছি। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে তো এইবার বৃন্দাবনে যাবো তো, মানে নববৃন্দাবনে যখন যাবো তাহলে বাঁশিগুলো বাজাতে কাজে লাগবে। বলে তুই বৃন্দাবনের খেলা নবদ্বীপে খেলা করবি? ওরে বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। ও মায়েরা, কাশ্মীরের আপেল হাওড়া জেলায় হবে? কাশ্মীরের আপেল? আবার হাওড়া জেলার ধান কাশ্মীরে হবে? হ্যাঁ, কোনদিন হবে? তাহলে হয়? তাহলে স্থান কাল পাত্র ভেদে সবকিছু হয়। দাপর যুগের খেলা দাপর যুগে, কলি যুগের খেলা কলি যুগে। ওরে শ্রীরামের বৃন্দাবনের খেলা নবদ্বীপে চলবে না। এখন নতুন খেলা হয়েছে, গরু চড়ানো হবে না, এখন খোল বাজাতে হবে, করতাল বাজাতে হবে, 2 বাহু তুলে হরি বলতে হবে। নতুন খেলা হয়েছে। কি খেলা? শোনো, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে
নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, ভক্তপদ ধুলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ, আর কলিযুগের খেলা হলো নামে তেরোদন, কলিযুগের খেলা হলো নামে তেরোদন। তাই এক একটা যুগের খেলা এক এক রকম, কোন যুগের খেলার সঙ্গে কোন যুগের খেলা মিলবে না। তখন শ্রীদাম বলছে, দাদা তাহলে বাঁশিগুলো জোগাড় করেছি, কি করব? কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দে, যমুনার জলে ভাসিয়ে দে, বাঁশিগুলো নিবি আর যমুনা সব ভাসিয়ে দাও। ও মায়েরা, সেই 12টা বাঁশি না, সে দলা মোচড় পাকিয়ে আর ধুলোর সঙ্গে জমান বেঁধে একটা কাঠ হয়ে গেছে, 12টা বাঁশি কাঠ হয়ে গেছে। সেই কাঠটা ওই যমুনার জলে ভাসিয়ে দিল। যমুনার জলে ভাসিয়ে দিতে সেই যমুনার জল থেকে ভাসতে 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 ভাসতে